বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা কোটা সংস্কার আন্দোলন নামে পরিচিত, তা ছিল ছাত্রদের অহিংস প্রতিবাদ আন্দোলনরত শিক্ষার্থীরা সবসময় তাদের ন্যায্য ইস্যুর একটা গ্রহণযোগ্য সমাধানের জন্য সরকারের সঙ্গে সংলাপের দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার শিক্ষার্থীদের সমস্ত আবেদন প্রত্যাখ্যান করে এবং আন্দোলনকে নানা রঙে চিহ্নিত করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আখ্যা দিয়ে মূল দাবিকে তারা পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে। সরকার বারবার আন্দোলনকারীদের ন্যায্য দাবি উপেক্ষা করেছে, তবে তার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমাতে পারেনি, বরং যত দিন গেছে আন্দোলন তত শক্তিশালী ও বেগবান হয়েছে। প্রতিদিন তাদের প্রতি জনসমর্থন বেড়েছে এবং দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ছাত্রদের প্রতি তাদের নৈতিক সমর্থন জানিয়েছে। কিন্তু প্রতিবাদী কোমলমতি ছাত্রদেরকে প্রধানমন্ত্রী নিজে রাজাকারদের সাথে তুলনা করে বক্তব্য দেয় এবং তার দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন প্রতিহত করার নির্দেশ দেওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভে যেতে পারে। বিষয়টা নতুন মাত্রা পায়।